আমার লাইফের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা দিয়েছিলাম আমি 2019 সালে এইচএসসি পরীক্ষা। আজকে আমি আপনাদেরকে যে গল্প শোনাবো এটা আপনাদের অনেকের সাথে মিলতে পারে, বিশেষ করে আমার মতো যারা সায়েন্সের গ্যারাকলে পড়েছেন। প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার পরই আমি বলে দিতে পারি কত নম্বর পাবো, মানে আমি পরীক্ষার হল থেকে সব সময় মার্কস কাউন্ট করেই বের হতাম। কিন্তু লাইফের জাস্ট একটা পরীক্ষা দিয়ে বের হয়ে আমি আমার মাকে বলেছিলাম, আম্মা ফেল হতে পারে। স্কুলে আজীবন প্রথম হয়ে আসা আমি যদি এইচএসসি পরীক্ষাতে ফেল করি তাহলে আমি কিভাবে মুখ দেখাবো, এটা ছিল আমার সবচেয়ে বড় ভয়। পরীক্ষায় পাশ ফেলের চিন্তা পরে, আগে আব্বা আম্মার সম্মানের কথা চিন্তা করেই যেন আমার ঘুম হারাম হয়ে যাচ্ছে। আপনারা আজকের দিনেও যদি চেক করে দেখতে চান 2019 সালের রাজশাহী বিভাগের পদার্থবিজ্ঞান প্রথম পত্র প্রশ্নটা একবার বের করে দেখতে পারেন। প্রশ্নপত্র ছিল একেবারে ভুলে ভর্তি। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে লিখিত অংশের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছে 3 সদস্যের উচ্চ পর্যবেক্ষক প্রশ্নের ভুল আছে কিনা তা খুঁজে বের করবেন। আমি যখন চূড়ান্ত ডিপ্রেশনে, বাকি পরীক্ষাগুলো দেওয়ার কোনো ইচ্ছাই কাজ করছিল না, তখনই ভাবতে শুরু করলাম আমার খারাপ পরীক্ষার পেছনে শুধুই কি প্রশ্নপত্রের ভুল দায়ী? আমি উদরপিণ্ডি পুরোটাই বুধর ঘাড়ে চাপাচ্ছি না তো? আর সেই সব ভুল থেকে শেখা সমস্ত গল্প নিয়ে আমাদের আজকের ভিডিও। গল্পের শুরু 2017 সাল। তখন আমি মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি। আমার ব্রেইন সায়েন্সের সূত্রের সাথে এতদিন টেক্কা দিয়ে আসলেও ইন্টারের সায়েন্সের কাছে ধরাশায়ী হয়ে গেল। আমি এমন একটা সিচুয়েশনে পড়লাম, আমার মন চায় ইতিহাস সম্পর্কে জানতে, দর্শন শাস্ত্রের সম্পর্কে জানতে, ভূগোলের ম্যাপের মাঝে হারিয়ে যেতে, মনোবিজ্ঞানের জটিল ভাবার্থ নিয়ে পড়াশোনা করতে। কিন্তু আমার পরিবার চায় উল্টা। আমি আমার পরিবারকে কিছুতেই বুঝাতে পারলাম না, মনের বিরুদ্ধে সায়েন্সের দরজায় কড়া নাড়তে হলো। সারাটা বছর আমি ছিলাম সায়েন্সে, কিন্তু মানবিকের বন্ধুদের কাছ থেকে আমি ধার করে আনতাম তাদের বই, লুকিয়ে লুকিয়ে পড়তাম, তবে ভাবিনি আমার সাথে সামনে কি হতে যাচ্ছে। গল্পের এই পর্যায়ে সামান্য একটা টুইস্ট দেই। আমি এতক্ষণ যে বললাম না আমার এইচএসসি পরীক্ষা খারাপ হয়েছিল, আমি ভালো পরীক্ষা দিতে পেরেছিলাম না, বলেন তো আমার রেজাল্ট কি হয়েছিল? গোল্ডেন A+। কিভাবে বলছি। পদার্থবিজ্ঞান প্রথম পত্রে আমি পেয়েছিলাম 67, লিখিততে পেয়েছিলাম পাস নম্বরের চেয়ে মাত্র 3 নম্বর বেশি, মানে একটুর জন্য পাশ করেছি। কিন্তু পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে পেয়েছিলাম 98। কিভাবে? ম্যাজিক। একটা না, কয়েকটা। আর সেই কয়েকটা রিয়েলাইজেশন নিয়েই আমি ধাপে ধাপে আলোচনা করব। প্রথম রিয়েলাইজেশন হলো টেস্ট পেপার। প্রত্যেকটা বছর প্রত্যেক বোর্ড একটা সিমিলার প্যাটার্ন ফলো করে প্রশ্ন করে, আর এই ব্যাপারটা আমি আগে ধরতে পারিনি। শুধু ওই প্যাটার্নটা ধরতে পারলেই যে কোনো বোর্ড পরীক্ষা একেবারে সোজা, আর এই প্যাটার্নটা পাওয়া যায় টেস্ট পেপারে। কিন্তু মুশকিলটা হলো টেস্ট পেপার পড়তে কিংবা সলভ করতে আমাদের কারোরই ভালো লাগে না। অন্তত আমি তো টেস্ট পেপারের আয়তন আর সাইজ দেখে খুব ভয় পেতাম। আবার অনেক স্টুডেন্ট আছে যার কাছে এত দামি টেস্ট পেপার কিনতে বিলাসবহুল মনে হতেই পারে। আপনি যদি এখনই বইয়ের বাজারে খোঁজ নেন, দেখবেন টেক্সট বুক কিনতেই পকেট ফাঁকা হয়ে যায়, আর সেখানে টেস্ট পেপার তো প্রশ্নই আসে না। আমি যখন এই ভিডিওটা বানাবো বলে ভাবছিলাম, আমার মনে হচ্ছিল আমি কি আদৌ সামনে যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদেরকে টেস্ট পেপার পড়তে উদ্বুদ্ধ করতে পারবো? আমি যে টেস্ট পেপার নিয়ে এত কথা বলবো, আদৌ কি তারা উৎসাহিত হবে? ফাইনালি আই হ্যাভ গট সামথিং টু টক অ্যাবাউট। আপনারা কতজন আছেন আমি জানি না, ই টেস্ট পেপার নামে একটা অ্যাপ আছে যেখানে ফিজিক্যাল টেস্ট পেপারের মতো সব কিছু আছে, কিন্তু আয়তন আর সাইজ এতটা বড় না, বরং স্মার্ট একটা অ্যাপ। আমার মনে মনে একটু হিংসা হচ্ছিল যে আমার সময় এই টেস্ট পেপারটা কেন ছিল না। কারণ আমার একটা অভ্যাস হলো পড়া দাগিয়ে পড়া, আর বইতে একবার কলম দিয়ে অথবা হাইলাইট দিয়ে দাগ দিলে সেটা থেকে যায়, দ্বিতীয়বার প্র্যাকটিস করার সুযোগ থাকে না। আমার কাছে যদি এরকম একটা অ্যাপ থাকতো, আমি তো আনলিমিটেড বার রিভিশন দিতে পারতাম। ভুল হওয়া টপিকগুলো ফেভারিট লিস্টে সেভ করে রাখতাম আর বারবার রিভিশন করতাম। এই অ্যাপটা ঘাটাঘাটি করে আমি দেখলাম এইচএসসি 24 ব্যাচের জন্য 40 দিনে 35টা এক্সামের মাধ্যমে ফুল সিলেবাস কমপ্লিট করানো হচ্ছে, আর সেই সাথে আপনার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিতে 5 বছরের সকল বোর্ড প্রশ্ন, 2 বছরের টেস্ট প্রশ্ন, অধ্যায় ভিত্তিক আনলিমিটেড প্র্যাকটিস আর বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট, আলাদা রিভিশন প্রোগ্রাম সহ আপনার চূড়ান্ত প্রস্তুতির পূর্ণাঙ্গ আয়োজন। ই টেস্ট পেপার সাথে থাকলে ফিজিক্যাল টেস্ট পেপারের প্রয়োজনীয়তাই নেই। ইন্টারেস্টিং? আর কি লাগে? দামও অনেক কম, মাত্র 499 টাকা। আর আমার পক্ষ থেকে প্রথম 100 জনের জন্য গিফট, নাসির 20 কোড ইউজ করলেই সেই 100 জন পাচ্ছেন এক্সট্রা 20% ডিসকাউন্ট। অথচ বাজারে টেস্ট পেপার কিনতে গেলেই 6 থেকে 7 হাজার টাকা তো খরচ হতোই। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষার আগে আমার 5-6 দিন ছুটি ছিল। এই কয়েকদিনে আমি সমস্ত বোর্ড প্রশ্ন সলভ করলাম, আর বাকিটা তো আপনারা জানেন। ফলাফল 198। এইচএসসি কেন আমার কাছে খুব বেশি কঠিন লেগেছিল তার কয়েকটা কারণ নিয়ে আলোচনা করি। দেখেন, আমি প্রায়ই বলি আমাদের পৃথিবীতে সবাই সমান মেধাবী, কেউ কম কেউ বেশি, একদমই এরকম না। কিন্তু মুশকিলটা হলো সবাই সব দিকে সমান মেধাবী না। কেউ কেউ দারুণ ছবি আঁকে, একেবারে রীতিমতো নামি দামি আর্টিস্টের মতো, কিন্তু এমনটা হতেই পারে সে গণিতে দুর্বল,
আবার অনেকে আছে জটিল জটিল গাণিতিক সমাধানে খুব পটু, কিন্তু ছবি আঁকতে দিলে হয়তো একেবারে ডাব্বা। হতেই পারে, খুব বেশি অস্বাভাবিক কিছু না। তো আমি ছিলাম অনেকটা সায়েন্স ভীরু প্রকৃতির মানুষ, এই জন্য পুরোটা ইন্টার লাইফ জুড়ে আমাকে অনেক বেশি পেইন পোহাতে হয়েছে। যদি কোনো বাবা মা, বড় ভাই বোন কিংবা কোনো গার্ডিয়ান এই ভিডিওটি দেখে থাকেন, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আপনার সন্তান কিংবা ছোট ভাই বোনকে তার মেধার দিকে ফোকাস করতে দিন। না হলে আমাদের দেশে কোনোদিন লিওনার্দো দি ভিঞ্চি, মেসি, নেইমার, রোনালদো কিংবা আইনস্টাইন তৈরি হবে না। একাডেমিক জীবনে ভালো করার আরেকটা খুব বড় ট্রিক্স হলো একেবারে রুটিন মাফিক পড়াশোনা করা। একটা ভালো রুটিন করে পড়ালেখার সময়টাকে ভাগ করে নেওয়াই হচ্ছে সবচেয়ে বড় ট্রিক্স। সোশ্যাল মিডিয়ার রিলস আর টিকটক আমাদের মনোযোগ স্প্যানের একেবারে 12টা বাজিয়ে রেখেছে। একথা আমি একটা ভিডিওতে প্রমাণ করেছিলাম। এই মনোযোগকে ঠিক করার জন্য রুটিন করে পড়াশোনার কোনো বিকল্পই নাই। কিভাবে রুটিন করলে সবচাইতে ভালো আউটপুট পাওয়া যাবে তার সামান্য একটা এক্সাম্পল দেই। নিশ্চয়ই আপনার ক্লাসের সব সাবজেক্টে আপনার ফেভারিট সাবজেক্ট না, যেই সাবজেক্টটা আপনার সবচেয়ে বেশি পছন্দের সেটা দিয়ে পড়া শুরু করবেন, তাহলে দেখবেন পড়াশোনাটাও মজার মনে হচ্ছে। শুরুতেই কঠিন একটা সাবজেক্ট দিয়ে পড়া শুরু করলেই দেখবেন পড়তেই আর ইচ্ছা করছে না, মনে হবে মেসেঞ্জারটা একটু চেক করি, টিভিটা একটু দেখে আসি। আর একটানা লম্বা সময় ধরে কিভাবে পড়াশোনা করা যায় সেটা আমার এই ভিডিওটা দেখলেই বুঝবেন। জীবন আসলে সুন্দর, আমরা কখনো কখনো নিজেরাই কঠিন রাস্তাটা বেছে নেই। নিজের মেধাকে সঠিক জায়গায় প্রয়োগ করতে পারলেই সেই মেধা দিয়ে যে কোনো কিছু জয় করা সম্ভব। ভিডিওটি পছন্দ হলে আপনার বন্ধুকে মেনশন করতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।